বাহ, যেই গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে যেন এক্ষুনি ভাত খেয়ে নি। এক্ষুনি খেয়ে নেবো তো ভাত, গরম গরম। হ্যাঁ গরম গরম খেয়ে নেবো। ওয়াও, সুস্মিতা আজকে কিছু রান্না হচ্ছে নাকি? হ্যাঁ আজকে হবে লাউ চিংড়ি। লাউ চিংড়ি? হ্যাঁ। তুমি কি নিয়েছো মন? আমি লাউ নিয়েছি। লাউ? আচ্ছা, লাউ দিয়ে চিংড়ি হবে নাকি? এই তো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কোথায় দেখি? এই তো চিংড়ি মাছে হলুদ লবণ দিলাম। এটাও দেখছি বাগদা চিংড়ি। হুম। জমিয়ে হবে আজকে খাওয়া দাওয়া নাকি? হ্যাঁ। রাত্রিবেলাতে? রাত্রিবেলাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি করো সব। হলুদ লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছটাতে, মেখে নেব। আচ্ছা, মাছগুলো মেখে নিচ্ছ নাকি? হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মন, চেয়ারটা নিয়ে আসো। মনও আজকে খুব পরিশ্রম করছে। কেমন হবে মনে হচ্ছে আজকে মন? ভালো হবে খুব। আমার মা রান্না করেছে না, তার জন্য। আচ্ছা, হ্যাঁ তুমি টেস্ট করবে? করব। বারে চিংড়ি। তেলটা গরম হয়ে গেল, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মন, আজ দেখছি তুমিও রান্না করছো। হ্যাঁ, আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি রান্নাতে। খুব ভালো। তোমার রেজাল্ট কবে আসবে? ওটা তো জানি না, আমার মেসেজ দেয়নি। যখন আসবে তখন যাবো। এখানে মোটামুটি হাফ কিলো থেকে বেশি চিংড়ি মাছ। এটা হচ্ছে আপনার বাগদা চিংড়ি। এটা উঠিয়ে নিচ্ছ নাকি? এবার কড়াইতে তেল দিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, লাউয়ের তরকারি তো। তারপর তেজপাতা দিলাম, তারপর পাঁচফোড়ন দেব। মন দিচ্ছ? পাঁচফোড়নটা লাল হয়ে গেল, তারপর এর মধ্যে আমরা লাউটা ঢেলে দেব। লাউটা তো খুবই কচি মনে হচ্ছে। লাউটা খুব কচি। পাঁচ ফোড়নের সাথে তুমি লাউটাকে মিশিয়ে দিয়েছো নাকি? এবার কি দেবে? এবার দেবো হলুদ আর লবণ। মন হলুদ দাও, লবণ দাও। এবার লবণ দেব। আজকে মনও খুব হেল্প করছে। পিঙ্ক সল্ট। তারপর মিশিয়ে দেব। হলুদ লবণ দিয়ে লাউটাকে মিশিয়ে দেবো, লাউর মধ্যে ভালোভাবে মিশিয়ে দেবো। তারপরে ঢাকা দিয়ে দেবো। লাউটা কচি লাউ, সেজন্য খুব বেশি সেদ্ধ করতে হবে না। 2 মিনিট রাখলেই হবে ঢাকা দিয়ে। 2-4 মিনিট রাখলেই হয়ে যাবে। কচি লাউ দিয়ে দেবো। সুস্মিতা, এখনো তোমার সবজি হয়নি নাকি? এই তো হয়ে যাবে, 3 মিনিট হয়ে গেল। আমরা ঢাকনাটা তুলে নেব। কারণ এই কচি লাউয়ে তো তোমার বেশি সময় লাগার কথা নয়। না না, বেশি সময় লাগবে না। এই তো আমাদের লাউ হয়ে গেছে, লাউ সেদ্ধ। তারপরে এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়েছো? ওয়াও,
ভেঙেও দিচ্ছ তো দেখছি। ভেঙে দিচ্ছি। হয়ে যাবে, পরে বেশি ঝাল হয়ে যাবে, মন খেতে পারবে না। হ্যাঁ, লাউ সেদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন চিংড়িগুলো দিয়ে দেবো। ভাজা করা চিংড়িগুলো ভাজা করে চিংড়ি দাও। আহ, লাল লাল চিংড়ি আর সবুজ সবুজ লাউ, এ কি দারুণ কম্বিনেশন, জমিয়ে খাওয়া যাবে। চিংড়ির সাথে লাউগুলোকে মিশিয়ে দেব। চিংড়ি আর লাউ একটা বাঙালির ইমোশন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। লাউটা সেদ্ধ হয়ে গেল, আর একটু কতক্ষণ রেখে আমরা নামিয়ে ফেলবো। বিশ্বের যেখান থেকেই দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো, এবং বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। অধিশ্রীও এসছে। অধিশ্রী, দেখো তোমার ভালো নাম হচ্ছে অধিশ্রী বললাম, সবাই তোমাকে মন বলেই জানে, ঠিক কি না? হ্যাঁ, কিছু লোক আমাকে মন নামে জানে আর কিছু লোক আমাকে অধিশ্রী নামে জানে। আচ্ছা, মার তো রান্না শেষ। লাউটা হবে হচ্ছে প্রায় 1 কেজি, আর চিংড়ি মাছ আমরা দিয়েছি মোটামুটি 650 থেকে 700 গ্রাম। লাউ আর চিংড়ি রেশিওটা অনেক অনেক বেশি, সুতরাং মনে হচ্ছে খুবই ভালো হবে। দেখুন সবুজ সবুজ কাঁচা লঙ্কাগুলো দেখা যাচ্ছে। বাহ, যেই গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে যেন এক্ষুনি ভাত খেয়ে নিই। এক্ষুনি খেয়ে নেবো তো ভাত, গরম গরম। হ্যাঁ গরম গরম খেয়ে নেবো। ওয়াও, ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং খুব ভালো ভালো কমেন্ট করবেন, এবং বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, এবং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। লাভ ইউ অল।